স্লোগান, মিছিল, সমাবেশ, নানা কর্মসূচিতে বিশ্ব গণতন্ত্র দিবস পালন করেছে বিএনপি। জোরালোভাবে জানান দিচ্ছে রাজপথে নিজেদের শক্ত অবস্থানের কথা। মঙ্গলবার চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ফরিদপুরে সমাবেশ করে বিএনপি। উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে জড়ো হন দলটির তৃণমূলের নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি হাতে থাকা প্লাকার্ডে স্থান পায় আন্দোলনে নিহতদের ছবি। মিছিল আর স্লোগানে মুখরিত হয় বিভাগীয় ও মহানগরীর অলিগলিও। দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভাগীয় সমাবেশগুলোতে অংশ নেন। বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে। তারা বলেন, নির্বাচিত সংসদই দেশের সংস্কার করবে, তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথের এই আন্দোলন অব্যাহত রাখবো। জনকল্যাণমূলক একটা নির্বাচন আমরা করতে চাই, সেটা অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছি। আপনার প্রয়োজনীয় যে সংস্কার আছে সেগুলো করে একটা নির্বাচন আপনার রোড ম্যাপ আপনি ঘোষণা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে জানান নেতারা। বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পালানোর কারণে গণতন্ত্র মুক্তি পেয়েছে। সামরিক সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। শুধুমাত্র একটা দায়িত্ব নির্বাচনের জন্য, তারপরে দেশের জনগণের প্রতিনিধিরা জঞ্জাল পরিষ্কার জন্য যে সংস্কার করবে, সংস্কার আপনারা প্রস্তাব দিয়ে রাখেন, সব পাশ করতে পারবেন না। সেগুলি অবশ্যই দেশের জন্য, জনগণের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলি আমরা অত্যন্ত সযত্নে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছি। হেলিকপ্টার থেকে এই ফ্যাসিস্ট বাহিনী 32 জন শিশুকে হত্যা করেছে গুলি করে। এদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা, বিএনপির সৈনিকেরা ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জীবন বিসর্জন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দিবসটি উপলক্ষে গণতন্ত্রের শোভাযাত্রাও করে বিএনপি। এতে তৃণমূল ও কেন্দ্রীয় নেতাকর্মীরা অংশ নেন। প্রতিটি শোভাযাত্রা বিভাগের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।